হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, আমার জেঠুর ছেলের বিয়ে হচ্ছে, মানে আমার জেঠুর ছেলে, আমার জ্যাঠতো দাদা। আর জানো তো, এই দাদা আমার থেকে হয়তো 2 বছরের বড় হবে। আমরা সব পিটোপিটি ভাই বোন, আমরা এক বাড়িতে অনেক ভাই বোন, জানো তো, একসাথে বড় হয়েছি। আর আমাদের বাড়িটা যেহেতু খোলামেলা ছিল, আমাদের ছোটোবেলাটা ভীষণ আনন্দে কেটেছে, জানো তো। সেই মানে ছেলেবেলার দিনগুলোর কথা মনে পড়ে আর ভাবি যখন, খুব কষ্ট হয়। সেই দিনগুলো তো আর ফিরে পাবো না। আর এই দেখো, এটা বৌদির বাড়ি, বৌদির মামি দাদাকে বরণ করছিল। আর তারপরে চলে এসেছি, এই দেখো এখানে মালা বদল হচ্ছে। আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা হলো আমাদের বাড়ির বড় বৌদি, মানে আমাদের আর এক জেঠুর, বড় জেঠুর বড় ছেলের বউ। বুঝতে পেরেছো? আর ওই দেখো পেছনে দুটো ছেলে রয়েছে, ওরা হলো আমাদের বঞ্জি জামাই। দুটোই হচ্ছে আমাদের জামাই সম্পর্ক হয়। আমরা হলাম মাস শাশুড়ি, আর যার বিয়ে হচ্ছে যে দাদার, ও হলো মামা শ্বশুর সম্পর্কে। আর এই দেখো এখানে ভীষণ হাসি মজা হচ্ছিল। আর পেছনে যে দাঁড়িয়ে রয়েছে কথা বলছে, ওটা হলো আমার মেজো জামাইবাবু। আর ডান দিকে যিনি রয়েছেন হলুদ রঙের শাড়ি পরে, ওটা নতুন বৌদির মেজদি ভাই, মানে মেজো বোন। এই দাদা জানো তো আমার সাথে অনেক কথাই শেয়ার করতো, যে কারণ হচ্ছে আমরা পিঠোপিঠি, জানো তো, যেগুলো দিদিদের সাথে বলতে পারতো না সেগুলো আমার সাথে বলতো। আর এই দেখো বৌদির হাতে আর দাদার হাতে আমাদের রিচুয়ালস অনুযায়ী এগুলোকে বলা হয় ছাউনি নাড়া ফুল। এটা মানে শোকাতে হয়, বর কনেকে শোকায় আর কনে বরকে শোকায়। আর এই দেখো আমার বড় বৌদি ভীষণ মজা করছিল, ভীষণ মানে এগুলো নিয়ে ইয়ার্কি করছিল। আর এই যে সামনে যে ক্যামেরা করছিল, এটা হলো ওই বৌদির ছেলে, মানে আমাদের ভাইপো। আর এই ভাইপোই মানে ছবি তুলছিল আর বারবার মানে সবাইকে বলছিল মানে সরে যেতে, কারণ ওদের একটু একানে ফটো তুলবে, মানে পোজ দিয়ে ছবি তুলতে বলছিল। আর তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আমরা বাসে করে বরযাত্রী গিয়েছিলাম, আর বাসে করেই খুব আনন্দ করতে করতে এসেছি, সারা রাস্তা নাচতে নাচতে, বাসের ভেতরে নাচতে নাচতে বাড়ি এসেছি। বুঝতে পেরেছো? আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো সকালেও বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমি ঘুম থেকে উঠেছেও দেরি করে। তারপর উঠে দেখি যে দাদা বৌদি চলে এসছে। আর আমাদের রিচুয়ালস অনুযায়ী যখন নতুন মানে বউ আসে, আমাদের ওখানে 7 ঠাকুরের থান রয়েছে, ওখানে নিয়ে যেতে হয়, বাতাসা ছড়াতে হয়। নিয়ে গেছিলো। আর এই দেখো আবির খেলে এসেছিলো আমার বৌদিরা, মানে সব দেওররা গিয়েছিল, বৌদিদের দেওররা, মানে ভাইয়েরা গেছিলো, দাদারা গিয়েছিলো, সব আবির খেলেছে। আর এইটা হলো বড়দির, এই যে মেয়ে আর জামাই পেছনে, তোমাদের বলছিলাম যে আমাদের জামাই, এই দিদির, এই যে যে দিদি বরণ করছে ওই দিদির ছোট মেয়ে আর জামাই। দাদার বিয়ের দিনও ভীষণ বৃষ্টি হয়েছে, বিয়ের পরের দিনও বৃষ্টি হয়েছে, বউ ভাতের দিন ব্যাপক বৃষ্টি হয়েছে, মানে কি বলবো। তবুও আত্মীয় স্বজন যা বলা হয়েছিল সবই এসেছে, বুঝেছো। আর তবুও যে কোনো কিছু কম হয়েছে এরকম না। আর এই যে এই দিদি চুলে গামছা পেঁচানো রয়েছে, এটা হলো মেজদি, মানে দাদার মেজো বোন, দিদি। আমাদের আনন্দেতে একটুও কমতি ছিল না, মানে যতই কাদা হোক না কেন, কাদার মধ্যেও আমরা ফাটিয়ে আনন্দ করেছি, কারণ আমরা আনন্দ করতে, মজা করতে ভালোবাসি। তবে বাইরের মানুষের সাথে খুব একটা না, আমরা বাড়ির ফ্যামিলির লোকজন মিলেই খুব আনন্দ করি। আর ওই দেখো আমার ছেলে আর আমার মা এসে দাঁড়িয়েছে।
আর এই যে এই বড় বৌদি ছাড়া বিয়েবাড়ির আনন্দ একদমই হয় না, কারণ ওই বৌদি না থাকলে বিয়েবাড়ি জমে না। আর এই দেখো বউ ঘরে ঢুকলো, তারপর এই দেখো দরজা আটকে ওই দেখো জামাই ভেতরে ঢুকে রয়েছে, বুঝতে পেরেছো? ওটা হলো আমাদের মানে বঞ্জি জামাই ঘরের মধ্যে রয়েছে, আর সব দিদিরা সবাই রয়েছে। আমরা সবাই বলছিলাম যে টাকা দিতে, টাকা না দিলে ঘর খোলা হবে না, দরজা খোলা হবে না। তাই দাদা আবার দাদার সেজো জামাইবাবুকে ডাকছিল, কারণ ওই সেজো জামাইবাবু টাকা পয়সার ব্যাপারে সব দায়িত্বে ছিল সেজো জামাইবাবু। আর এই দেখো যেই দরজা খুলে দিয়েছে, বৌদিদের কি নাচ, ওই দেখো বড় বৌদির কি নাচ। কারণ বলেছিল যে যাই হোক 2000 না 5000 দেবে, তাতেই ওরা সবাই খুশি। আর তারপরে নানান রকম রিচুয়ালস ছিল, সেগুলো হয়েছে, তখন আর ক্যামেরা করা কিছু হয়নি। আর এটা হলো বৌভাতের দিন দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান, বুঝতেই পারছো। এই দেখো দাদা বৌদি দাঁড়িয়ে রয়েছে, আর দাদা দেখো বৌদির চুলটা ঠিক করে দেবে, আর এই নিয়ে সবাই হাসাহাসি করছিল। দেখো এই দেখো, দেখেছো? আর এটা হলো আমাদের ছোট বোনজি। আর ওই যে খাটের ওপর দুটো মানে দুজন রয়েছে, ওই দুজনই হলো আমাদের বঞ্জি জামাই। একটা হলো বড়দির জামাই, ছোট জামাই, আর একটা হলো মেজদির জামাই। এই দেখো ভাত কাপড় দিচ্ছিল, আর সবাই বলছিল কিছু একটা বলতে দাদাকে। দাদা বলছিল আমি তোমার সব কিছু মানে ভাত কাপড় আর তোমার সুখ দুঃখ সব কিছু দায়িত্ব নিলাম। আর এই দেখো এই রিচুয়ালসটা করতেই মিনিমাম সময় লেগেছিল 1 থেকে 1.5 ঘন্টা। কারণ ভাত কাপড়ের দেওয়ার থেকেও ওরা যা আনন্দ করছিল, আর নানান রকম ইয়ার্কি আড্ডা মারছিল। ওই দেখো একবার নমস্কার করেছে বৌদি, তাতে হবে না, বললো মাথা ঠুকে নমস্কার করতে পায়ে, ওই জন্য ওই দেখো নমস্কার করলো। ওই দেখো দাদাকে আমি বলছিলাম আশীর্বাদ কর মাথায় হাত দিয়ে, ওই দেখো আশীর্বাদ করছিল মাথায় হাত দিয়ে। আর দাদাকে বারবার বলা হচ্ছিল মাছের মুড়ো দিকটা বৌদির মুখে ধরতে। দাদা দেখো কি করবে, পকেট থেকে রুমাল বার করে বৌদির কোলের ওপর পেতে দেবে, কারণ মাছের ঝোল পড়ছিল, বুঝেছো? কাপড়ে পড়ছিল, কাপড়টা নষ্ট হয়ে যাবে বলে দাদা বারবার বলছিল যে রুমালটা পেতে নাও ভালো করে, তাহলে আর অসুবিধা হবে না। তারপর এই দেখো বৌভাতের দিন রাত্রিবেলা সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো। আর যে কজন রয়েছি আমরা এখানে, মোটামুটি আমাদের পুরো মানে বাড়ির লোকজন, দিদি জামাইবাবুরা, বঞ্জি জামাই, এই সব দাদা বৌদি ভাইজি, না মানে আমাদের বাড়ির ফ্যামিলির লোকজন, বুঝেছো? আর তারা এই দেখো ব্যাপক আনন্দ করেছি, ব্যাপক নাচানাচি হয়েছে, মানে কি বলবো, মানে আমরা ভীষণ আনন্দ করতে ভালোবাসি, আর সেই আনন্দটাই হয়েছে, সেটাতে আমরা ভীষণ খুশি। আর যাই হোক, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। তোমাদের ভালোবাসা আমার খুব দরকার। টাটা, বাই বাই।